আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এই অধ্যায়ের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে চলো আমরা শুরু করি। আমাদেরকে প্রথম প্রশ্ন বলা হচ্ছে সুন্নাহ কি? সুন্নাহ অর্থ পথ, পদ্ধতি, রীতিনীতি। সুন্নাহ শব্দের অর্থ পথ, পদ্ধতি, রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। এটা সবারই জানা আছে, এটা মুখস্থ রাখতে হবে। সহিফা আস-সাদিকা কি? এটা কারো কারো কাছে অস্পষ্ট থাকতে পারে। সহিফা আস-সাদিকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে সাহাবা ইকরামের ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখাকে সহিফা আস-সাদিকা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে কোনো সাহাবী হাদিস লিখে রাখতেন, তো এই হাদিস লিখে রাখাকে সহিফা আস-সাদিকা বলা হয়। এরপরে প্রশ্ন হলো নাজিরা তেলাওয়াত কি? পবিত্র কোরআন দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। কোরআন দেখে পড়া যায়, না দেখে পড়া যায়, তো দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। আর তেলাওয়াত মানে হলো পাঠ করা, আবৃত্তি করা। আর পবিত্র কোরআন পাঠ করা, কোরআন আবৃত্তি করাকে কোরআন তেলাওয়াত করা বলে। আর এই কোরআনকে দেখে পড়াকে বলা হয় নাজিরা তেলাওয়াত, যেটা আমাদের এই প্রশ্নে ছিল। মারফু হাদিস কাকে বলে? মারফু হাদিস যে হাদিসের সনদ মানে বর্ণনাকারীদের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় তাকে মারফু হাদিস বলে। সাথে সাথে তোমাদেরকে আরও উল্লেখ করি, মারফু হাদিস, মাকতু হাদিস, মাওকুফ হাদিস। নিচে আরেকটা প্রশ্ন আসছে, ওইখানে এক প্রকার আসবে এবং এক প্রকার বাকি থাকবে, সেটা আমরা বলে দিব। শানে নুজুল কি? আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমি হলো শানে নুজুল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 40 বছর তখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, এবং নবীজির বয়স যখন 63 বছর তখন কোরআন অবতীর্ণ হওয়া শেষ হয়েছে। তো এই 23 বছরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন কারণে কোরআন মাজিদের আয়াত সূরা অবতীর্ণ হয়েছে। তো এই যেই কারণে অবতীর্ণ হলো এই কারণকে বলা হয় শানে নুজুল। ফরজে আইন কাকে বলা হয়? শরীয়তের যে পরিভাষাগুলো আছে তার একটা পরিভাষা হলো ফরজে আইন। যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা ফরজ, অত্যাবশ্যক, তাকে ফরজে আইন বলে। যেই ফরজ বিধান প্রত্যেকের উপরে পালন করা আবশ্যক তাকে বলা হয় ফরজে আইন। মাকতু হাদিস কাকে বলে? যেই হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। উপরে আমরা একটা প্রশ্ন পড়েছি যে মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় তাকে বলে মারফু হাদিস। আর যেই হাদিসের সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছায় তাকে বলে মাকতু হাদিস। এর মাঝে আরেকটা আছে, যেই হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছায় তাকে কি বলে? যেই হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছায় তাকে বলে মাওকুফ হাদিস। শিখে রাখবা, এখানে দুইটা উল্লেখ করা হয়েছে, মারফু হাদিস যার সনদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায়, মাওকুফ হাদিস যার সনদ সাহাবী পর্যন্ত পৌঁছায়, আর মাকতু হাদিস যার সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছায়। কওলি হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও সমর্থিত বাণীগুলোকে হাদিস বলা হয়। তো এটা হলো মতনের ভিত্তিতে হাদিস থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সনদের ভিত্তিতে হাদিস 3 প্রকার, যেটা আমরা উপরে বলে আসছি, মারফু, মাওকুফ, মাকতু। আর মতনের ভিত্তিতে মানে হাদিসের মূল বক্তব্যের ভিত্তিতে হাদিস হলো 3 প্রকার, একটা হলো কওলি, একটা ফি'লি আর একটা তাকরিরি। কওলি হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর ফি'লি হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর তাকরিরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এমনও না, করেছেন এমনও না, বরং ওনার সামনে কেউ একজন করেছেন, উনি সে ব্যাপারে কোনো কথা বলেননি, এটাকে বলা হয় তাকরিরি। তো এখানে কওলি বলা হচ্ছে মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সূচক হাদিসকে কওলি হাদিস বলে। ইজমা অর্থ কি? ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। দেখো একটা ব্যাপার তোমাদের বলি, সেটা হলো প্রশ্নটা বোঝা খুব দরকার। সব জায়গায় কাকে বলে বা কি এই ধরনের প্রশ্ন করা হচ্ছে।
তাহলে আমাদের সংজ্ঞা উল্লেখ করতে হবে। কিন্তু এইখানে শুধু বলা হচ্ছে ইজমা অর্থ কি। এখানে কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করে না ইজমা কাকে বলে বা ইজমার পরিচয় দাও। তুমি দেখলা ইজমা অর্থ কি লিখে একদম সংজ্ঞা সহ সব লিখে আসলা, তাহলে যিনি তোমার খাতা দেখবেন উনি বুঝবেন যে এই ছেলেটা বা এই মেয়েটা প্রশ্ন খেয়াল করে পড়ে না। এখানে শুধু শাব্দিক অর্থ জানতে চেয়েছে, ইজমা অর্থ কি। তুমি শাব্দিক অর্থটাই উল্লেখ করো যে একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা। হ্যাঁ, যখন তোমার কাছে জানতে চাইবে যে ইজমা কাকে বলে, তখন তুমি বলবা যে কোনো যুগের সমস্ত ইসলামী মুজতাহিদগণের, গবেষকগণের একমত হওয়াকে ইজমা বলা হয়। তখন তুমি সংজ্ঞা দিবা। কিন্তু এখন তো তোমার কাছে সংজ্ঞা চাই নাই, পরিচয় চাই নাই, কাকে বলে এটা বলে নাই। যদি এখানে প্রশ্ন করতো ইজমা কাকে বলে, তাহলে তুমি সংজ্ঞা উল্লেখ করতা। এই জন্য এখানে কথাগুলো এখানে এই জন্য বললাম যে প্রশ্নটা বোঝা খুব দরকার। আমার কাছে কি চেয়েছে, আমি ইজমা দেখে আন্দাজ সব কিছু লিখে ফেললাম না। প্রশ্ন আগে বুঝে এরপরে আমি উত্তর দিব। ফরজে কিফায়া কাকে বলে? যেসব ফরজ কাজ মুসলমানদের উপরে ফরজ, কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাকে ফরজে কিফায়া বলে। ফরজ ফরজ বিধান সবার জন্যই ফরজ, কিন্তু কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সবার আদায় করা লাগে না, ফরজে আইনের মতো না, যেমন জানাজার নামাজ। কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে কিন্তু সবাই গুনাহগার হবে। হাদিসে কুদসি কি? এটা হাদিসের একটা বিশেষ প্রকার। কুদসি শব্দের অর্থ পবিত্র। যে হাদিসের শব্দ ও ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্ন থেকে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলে। কুদসি শব্দের অর্থ পবিত্র। আর যে হাদিসের শব্দ ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু অর্থ, ভাব, মূল কথা এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আবারও বলছি, কুদসি শব্দের অর্থ পবিত্র। হাদিসের ভাষা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু হাদিসের মূল কথাটা আল্লাহর পক্ষ থেকে তিনি স্বপ্নযোগে বা ইলহামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে পেয়েছেন, তাকে হাদিসে কুদসি বলা হয়। এরপরে 12 নম্বর প্রশ্ন হলো মাদানী সূরা কাকে বলে? এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পরে, মানে 40 বছর বয়সে তার উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, এরপরে তিনি বাকি 23 বছর, 63 বছর বয়সে তো ইন্তিকাল করেছেন। তো এই 23 বছর তিনি দুইটা শহরে থেকেছেন। 13 বছর থেকেছেন মক্কায়, আর 23 বছর থেকেছেন মদিনায়। তো মক্কায় যেই 13 বছর থেকেছেন, ওই 13 বছরে অবতীর্ণ সূরাগুলোকে বলা হয় মাক্কি। এর সংখ্যা হলো 86টা। আর যে 10 বছর মদিনায় থেকেছেন, ওই 10 বছরে অবতীর্ণ সূরার সংখ্যা হলো 28টা, তাকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা উত্তর দিচ্ছি কি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা বলা হয়। ওই যে তিনি 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। তাকরীরি হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি বা অনুমোদন সূচক হাদিসই হলো তাকরীরি হাদিস। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে মতনের ভিত্তিতে বা মূল বক্তব্যের ভিত্তিতে হাদিস হলো 3 প্রকার। একটা হলো কওলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি'লি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাকরীরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনও না, করেছেন এমনও না। সেটা হলো কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে দেখেছেন, করতে দেখে তাকে আর কিছুই বলেন নাই, সম্মতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি, ওই যে করতে দেখে কিছু বলেন নাই, মৌন সম্মতি বা অনুমোদন সূচক হাদিসই হলো তাকরীরি হাদিস। আমরা এখানে 13টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বললাম। পরবর্তী ক্লাসে আরও অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।